মোটা এত ফাটা, জুতা কেনার টাকা নাই। রাস্তায় যখন হাঁটতো, পাহাড়ি রাস্তায় পা গুলো যেন ছিঁড়ে গিয়েছে, ঠোঁটগুলো মোটা, নিচের দিকে ঝুলে পড়েছে, দাঁতগুলো বড় বড়, মানে চেহারাও নাই, ডিগ্রিও নাই, টাকাও নাই। এ ভাই, এত কিছু না থাকার পরেও নিজেকে কোরআন দিয়া রঙায় নেওয়ার কারণে কি দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করছিলাম, আমার জান্নাতের পাশে কার যেন পায়ের জুতার আওয়াজ শুনতে পেলাম। জিবরিলকে ডাক দিয়ে বললাম, জিবরিল, কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালো সাহাবী বিলাল মদিনায় হাঁটে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। এ ভাইরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনাদেরকে বলছি, আমি এরপরে বিজ্ঞানে চলে যাব, শুধু এতটুকু কথা আপনাদেরকে বলি। আচ্ছা, ঠিক আছে। আমার ভাইয়ারা, নিজেদেরকে কোরআন দিয়ে রঙায় নেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? কি চান? কত চান? আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে, তুমি যদি নিজেকে কোরআন দিয়ে রঙাও, আল্লাহর সাথে কানেক্টেড হও, তারপরে যা চাবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যবসায়ী, যা চাবেন, আল্লাহ বলে আমি আল্লাহ মদত করে তার থেকে বেশি তোমারে দিয়ে দিব। করবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আজকের পর থেকে আমি তো ভাবছি 11:30 আমি হুজুরকে বলছি, হুজুর চলে আসছে, আমি আলোচনা লম্বা করি না কাউকে রেখে, আমি শুধু কয়েকটা মিনিট যেহেতু শেষ করতে চেয়েছি, কিন্তু ওয়াদা দিয়েছি শুরুতে 3-4টা আমলের কথা বলছি। আজকের পরে যা করবেন সুন্নাত মেনে করবেন। বলেন ইনশাআল্লাহ? যা করবেন কি মেনে করবেন? বলেন সুন্নাত মেনে। কি মেনে? লাভ আমার। বলেন লাভ কার? জোরে বলেন লাভ কার? আমার। জোরে বলেন লাভ কার? আমি কয়েকটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি। আপনারা যখন, আমার একটা কথা মনে রাখবেন, কোরআন এবং হাদিস যা দিয়েছে তার থেকে মডার্ন, আপডেট, লেটেস্ট, গ্রেটেস্ট গোটা পৃথিবীর আর কিছু হতে পারে। দেখেন, আপনি চা খাবেন, রাসূলুল্লাহ 1450 বছর আগে বলেছেন, আমরা যখন চা খাই, গরম দুধ খাই, ফু দিয়ে দিয়ে ঠান্ডা করি, আজকের পরে আর দিবেন না। 1450 বছর আগে আল্লাহর হাবিব বলেছে, লা তানফুকু বিত্তাম, খাবারে ফু দিও না। আজকে বিজ্ঞান বলছে, আমরা মানুষ, আমরা যেটা গ্রহণ করি নাক দিয়ে, মুখ দিয়ে, সেটা অক্সিজেন, যেটা বের করি ওটা কার্বন ডাই অক্সাইড। আপনি যদি চায়ে, দুধে ফু দেন, কার্বন ডাই অক্সাইড গুলো যাবে। ওই কার্বন ডাই অক্সাইড যদি খান, আপনি অসুস্থ হতে পারেন। আপনি যেন অসুস্থ না হন, 1400 বছর আগে রাসূল বলেছেন, খাবারে ফু দিও না। সুবহানাল্লাহ। আমরা মডার্ন, এই যে কদমতলীর কোন রেস্টুরেন্টে বসে আজকাল যখন আমরা খাবার খাই, হাত দিয়ে খেতে ভালো লাগে না। উই আর মডার্ন, উই আর সিভিলাইজড, চামচ দিয়ে খেতে পছন্দ করি, অথচ হাত দিয়ে খাওয়া কি সুন্নাহ? বলেন হাত দিয়ে খাওয়া কি? আমার ভাইয়েরা, হোটেলে খাওয়ার সময় ফলো করবেন, আপনি চামচ দিয়ে খেতে নিলেন, বলেন তো আপনার খাবার কতটা হট, কতটা কুল, এটা আপনার চামচ কেউ ফিল করতে পারবে? নো। আল্লাহ হাতে এমন সেন্সর দিয়ে দিয়েছে, খাবার টাচ করবেন, টাচ করার সাথে সাথে আপনার হাতের সেন্সর বলে দিবে, অধিক গরম হলে বলে বেটা থাম, এত গরম খাইতে পারবি না, অধিক ঠান্ডা হলে বলবে থাম, এত ঠান্ডা খেতে পারবি না। হাতের ভিতরে সেন্সর দিয়েছেন কে? রাসূল বলেন হাত দিয়ে খাও। আজকে রাতে পরীক্ষা করবেন, হাত দিয়ে খাবার খাওয়ার পরে হাতটা চেটে খাওয়া সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নাতটা মানবেন। বিজ্ঞান বলছে, আপনার হাতটা যখন জিহ্বায় লাগাবেন, জিহ্বা দিয়ে একটা রস বের হবে, বিজ্ঞানের ভাষায় বলা হয় প্লামা, রক্তরস। মেডিকেল সায়েন্স বলছে, ওই যে মুখের রসটা বের হবে, আপনার খাবারগুলো হজম করার জন্য গোটা বিশ্বের ডাক্তারেরা যত মেডিসিন আবিষ্কার করেছে, ওই লালার থেকে পাওয়ারফুল কোন ঔষধ আর নাই। রাতে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, কোন কাতে? বিজ্ঞান আজকে বলছে, আমার আপনার হাত বাম পাশে, আমি আপনি সারাদিন যা করি দেখি, আমাদের মেমোরি বাম পাশে, আমাদের ডাইজেস্টিভ চ্যানেল রাতে ওয়ার্ক করে বাম পাশে। আপনি যদি চিত হয়ে বাম কাতে ঘুমান, মেডিকেল সায়েন্স বলছে আপনার ঘুম ভালো হবে না, রাতের বেলায় ভয়ানক স্বপ্ন দেখবেন। হাদিস মেনে, সুন্নাহ মেনে ডান কাতে ঘুমান, রাতের বেলায় আল্লাহ একাতকাত করে দিবে। কিন্তু হাদিস মেনে ডান কাতে ঘুমাবেন, ইওর হার্ট ইজ ফ্রি, ইওর মেমোরি কার্ড ইজ ফ্রি। আল্লাহ বলে, ওয়াজআলনা নাওমা সুবাতা, অগণিত রোগ ব্যাধি থেকে হেফাজত করে আল্লাহ ভালো একটা ঘুমের ব্যবস্থা করে দিবেন। এরকম একটা নয়, যত সুন্নাত
এসেছে, সুন্নাতের থেকে উন্নত কিছু হতে পারে না। এজন্য আজকের পর থেকে যা করবেন কোরআন সুন্নাহ মেনে করবেন, বলেন ইনশাআল্লাহ। একটা ছোট্ট লাস্ট ওয়াদা নিয়ে শেষ করছি। আজকের ফজরের নামাজ থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আল্লাহ যদি তৌফিক দেয়, কোনোদিন হবে 13টা বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতের ব্যবস্থা করে দিবে। আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এ ভাই, দুটো হাত উঁচু করে বলেন না আল্লাহ। এ ভাইরারে আমার, এই যে ভূমিকম্প হলো, একটা যদি এই ভূমিকম্পটাই শেষ ভূমিকম্প হতো, ফজরের নামাজ যদি মিস হয়ে যেত, কি জবাব দেবেন আল্লাহর কাছে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করিয়েন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা। একমাত্র মনির ভাই যিনি সভাপতি, অত্যন্ত মহাব্বতের মানুষ, উনি বললে না করতে পারি না। এই জন্য একটা প্রোগ্রাম ছিল, ভাই বলছি, ভাই সমস্ত ছাত্র মাদ্রাসাকে কবুল